এই যে দেখেন বেতাপু। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ভাই হ্যাঁ বলেন। ভাই আমার ইলেকট্রিসিটি নাই, আর এমবিও বেশি একটা নাই, কতক্ষণ থাকতে পারি কে জানে। আমারও তো একই অবস্থা, সদরে আজকে কি কারেন্ট আসবে না? সেতু ভাই। জি, আমি তো পঞ্চগড়ের না, আমি তো ভোলার। ও আচ্ছা আচ্ছা। আমাদের পঞ্চগড় সদরে তো কি একটা অবস্থা শুরু হয়েছে। আমি আছি বর্তমান মোবাইল ডাটা দিয়ে। এটা যে কখন কল আসে আর কখন যে কি হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তার প্রেজেন্টটা দিয়ে দিয়েছে আমার। হ্যাঁ দিয়ে দিতেছি, যে কজনের বাদ গেছে। আহ, আবার উপর থেকে দিই সেতু মিত্র ভাই। হ্যাঁ, কে কে জানে আসলেন, কার কার জানি হয় নাই। আমি শরীফ স্যার। হুম, শরীফ হোসেন। আনোয়ার হোসেন আছে, আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। স্যার 3 নাম্বার লিটন। লিটন। 3 নাম্বারে লিটন। সাজ্জাদুর রহমান সাকিব। দিছি। তো 3 নাম্বারে দেন নাই তো? ও দিছেন। ভাইয়া সাথে দিয়ে দেন। সাত। দিছি দিছি। আপনি তো আসার সাথে সাথে বললাম যে দিয়ে দিছি। এই দেখেন আপু এখানে কি লিখছে, ডেসক্রিপশনটা দেখেন। একটু ভুল করছে, শুধুমাত্র ইনক্লুডিং সার্ভিস বলছে। ওয়াই মি বা অন্য কিছু কোনো কিছু লেখে নাই, শুধু এত শর্ট ডেসক্রিপশন দিয়ে একটা গিগের সৌন্দর্য বৃদ্ধি করা যায় না। এত শর্ট লেখিয়েন না, আরো কিছু লিখবেন। সার্ভিস ইনক্লুড লেখছেন ভালো কথা, তারপরে হোয়াই মি বা আরো এক্সট্রা কিছু ফিচার লাগাবেন। মার্কেট প্লেস লিঙ্ক, বকুল চন্দ্র বর্মন। আচ্ছা, আমি তো এখনো গিগ দেইনি ভাই, বুঝছেন? লিখ দেন নাই? না, সমস্যা কেন? হবে কি? আমি ওই যে সমস্যা বেসিক। মানে? হ্যাঁ, সমস্যা মানে পুরাই সমস্যা। তাই হ্যাঁ, এমনি কি গিগ জোর রেডি দিচ্ছি? করতেছি, আগে দিব। ব্যাকআপ সাইট। ঠিক আছে। আর ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? কেউ কি রেকর্ড করতেছেন?
তাহলে তো বলা যাবে না একটা কথা। তৌফিক ভাই আমি তো ক্লিয়ারই দেখছি। রেকর্ডটা অফ করেন তো। কিন্তু পরে রেকর্ড হয়ে গেলে তো ওইটা তো আবার দেখা যায়। আমি রেকর্ড করব আপনার, কালকে থেকে রেকর্ড করব। আমার রেকর্ডটা নামানোর খেয়াল থাকে না। আর ওই যে কি জানি বলে, একটু রেকর্ডটা অফ করেন তো। এখন এখান থেকে সবগুলা সিলেক্ট করে দেন। সব হুম। তারপর তারপর নিচেরটা নিচে একটা আদার মেনু। আদার দিব না, ওই আদার তো দরকার নেই। না সাপোর্টেড প্লাগইন, ওটাতে ক্লিক এটা দেন। তো দিব। সব দেন। এটাও সব। দেন দেন, কারণ আপনার ওয়েবসাইট তো সব ধরনের প্লাগইন সাপোর্ট করবে, তাই না? হুম। সার্চ থেকে দেন WP ইনস্টল। ডব্লিউপি স্টপ আসলো না যে। WP এর পরে একটা স্পেস দিতে হবে, হ্যাঁ। এন্টার দেন। তারপর লেখেন সেটআপ থিম, ইম্পোর্ট ডেমো, বুঝছেন? এবার আপনার মেন যেই কাজ সেটা লেখেন যে ওয়ার্ডপ্রেস। কোথাও যে দেখছেন? পি আর ই ডাবল ই আছে, কোথাও ই আছে, কারণ কি? ডাবল ই হবে না শুধু ডাবল সিঙ্গেল ই? ওয়ার্ডপ্রেস, PR ই হবে, ডাবল ই হবে না, ডাব্লিউ পি আর, ডাবল এস হবে। হ্যাঁ ডাবল এস হবে না? PRE ডাবল এস। তাহলে কি আমি অন্যান্য জায়গায় ঠিক দিছি? হয়েছে? পি আর ডাবল এস। হ্যাঁ, এখন আরেকটা আরেকটা জিনিস, এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল নামের একটা জিনিস লেখেন। WP তে দিচ্ছেন, ওটা একটা ট্যাগ। ওয়ার্ডপ্রেস ইনস্টল একটা ইয়া লেখেন। এই যে নিচে সাজেস্ট করছে, মারে দেন। হ্যাঁ, এখন 7 কন্টিনিউ দেন। থ্রি প্যাকেজ অন করেন। গট ইট। গট ইট। যা আসবে সব গট ইট দিবেন। এখন প্যাকেজ 3টার নাম লেখেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এটা দিলেও চলবে। দেখা যাচ্ছে এটা কি ঠিক ঠিক দিতে হবে? আগে উপরের কাজগুলো সারে আসেন, পরে নিচে আসি। উপরে কি কাজ আছে? ওই যে বেসিকটা কপি করে ইওর প্যাকেজ নেম এখানে দেন। কোনো জায়গা দেখতেছি না আমি। ওই যে উপরে 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 দুইটা ফিল্ড আছে, দেখেন। বুঝছি। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। প্রিমিয়াম বেসিক,
describe the details of your offering. এখানে আপনি লেখেন যে I will install WordPress Install WordPress and set up theme and set up theme and import demo data বা demo content. demo content. আহ, আচ্ছা, আপনি একটা কথা লিখতে পারেন, মানে একটা ওয়েবসাইটের জন্য আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন প্লাস ডেমো ডাটা ইনস্টল করবেন, থিম ইনস্টল করবেন। এটা লিখতে পারেন যে ওয়ান ওয়ান ওয়ার্ডপ্রেস ইনস্টল কোনটাতে উপরে এখানে উপরে 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 দেন, উপরে দেন। one WordPress কি বলেন ভাই? ইনস্টল। Install. আর পরের অংশটা কাটে দেন, যে আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই অংশটা কাটে দেন। One WordPress install and set up theme and আবার আছে আবার import demo content. আপনি সেটআপ থিমের আগে থেকে এন্ডটা কাটে দিতে পারেন, ওখানে একটা কমা ইউজ করতে পারেন। এখন এটাকে কপি করে স্ট্যান্ডার্ডে নিয়ে আসেন। নিয়ে আসলাম এখন প্রিমিয়াম তাই। হ্যাঁ, এখন এখানে প্লাস কিছু করে দিতে পারেন, যে ডেমো কন্টেন্ট দেখছেন, তারপরে প্লাস দিতে পারেন যে কাস্টমাইজেশন। আচ্ছা, এখানে দিলাম content and customer. আর এখান থেকে ওয়ানটা আপনি উঠাই দিতে পারেন, এখানে এই প্রিমিয়ামে প্রিমিয়ামে ওয়ানটা উঠাই দিতে পারেন, তারপরে স্ট্যান্ডার্ডে ওয়ানটা উঠাই দিতে পারেন। আচ্ছা ইনস্টল তাহলে এখানে লিখতে হবে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিমিয়ামে তাহলে কি দিব? এটা হইছে? দেখেন সেন্টেন্স ঠিক আছে কিনা। ইনস্টল ওয়ার্ডপ্রেস, সেটআপ থিম, ইম্পোর্ট ডেমো কন্টেন্ট and customization. এন্ড কাস্টমাইজেশন বা প্লাস কাস্টমাইজেশন, এই ধরনের কিছু দিতে পারেন, সমস্যা নাই। তো এতে করে আর কি এখানে সংখ্যাটা ইয়া হইলো না, উনি দুইটা তিনটা যা খুশি নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর বাকি ইয়াগুলো আমরা নিচে ইয়া করব। তো প্রিমিয়াম হইলো না, তিনটা হইলো। ডেমো কন্টেন্টের পরে প্রিমিয়ামটা তো কাস্টমাইজেশন দেন। আচ্ছা এটা সেম দিলাম, এখানে আর কি বাড়াবো? কাস্টমাইজেশন প্লাস আপনি দিতে পারেন যে উইথ with 24 hours support. না 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 24 আওয়ার সাপোর্ট না। উনি যদি প্লাস আরো কিছু পেজ তৈরি করতে চায় বা পেজ ডিজাইন করতে চায়, তো উইথ ডিজাইন ল্যান্ডিং পেজ দেন। মানে এটার আন্ডারে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবেন, থিমটা সেটআপ করে দিবেন, ডেমো কন্টেন্ট ইয়া করে দিবেন এবং কাস্টমাইজেশন করে দিবেন, প্লাস ওনার জন্য পেজ ডিজাইন করে দেব। তো তারপরে আসেন যে ডেলিভারি টাইম, এখানে 1 ডে দেন। এটা 1 ডে তে করা যাবে, 1 ডে দেন। এটা 2 ডে দেন। আর ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, এটা আপনি 3টাতে টিক দেন। ডেটাবেস তো প্রত্যেকটাতেই ক্রিয়েট করতে হবে মাস্ট, নালে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে না। তারপর এটা কি আছে? প্লাগইন এন্ড এক্সটেনশন। আচ্ছা, এটাতে যান।
আপনার বেসিক লেভেলের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, ডেমো কন্টেন্ট আপলোড করতে মোটামুটি 6 থেকে 7টা প্লাগইন লাগে। সব দিয়ে 10টা দেন, 10টা দেন, 10টা দেন, হুম। 10টা দেন। আর এটাতে আপনি যেহেতু কাস্টমাইজেশন করবেন, এটা তো 10টা দেন। হুম। মানে 10টা প্লাগইন লাগে আর কি ডেমো ইম্পোর্ট করতে গেলে। যখন প্রিমিয়াম থিমে কাজ করবেন তখন 10টা প্লাগইন লাগতে পারে। আর রিভিশন আনলিমিটেড দিতে পারেন। এটা আনলিমিটেড অপশন নিতে নাই? না না না, ওইটা না, তার নিচে আছে দেখেন ও রিভিশন। হ্যাঁ, এটা আনলিমিটেড হুম। সবগুলাই। হুম। এখন আপনি প্রাইজের ব্যাপারে আসেন। বেসিক প্যাকেজটা $5 রাখেন। 5। আর স্ট্যান্ডার্ড প্যাকেজটা আপনি $5 রাখবেন না, এটা আপনি $20 রাখেন। 20। কারণ যেহেতু আপনি কাস্টমাইজেশন করবেন। আর এটা $50 রাখেন। হুম। তো এই হলো আপনার ইয়ে। এখন 7 কন্টিনিউ দেন, নেক্সটে ক্লিক দেন আর কি। এগুলা দরকার নাই? না, এডিশনাল আপনার লাগবে না। এক্সট্রা ফাস্ট ডেলিভারি এডিশন। হুম। বাটারফ্লাই ডিসক্রাইব ইওর গিগ। দাঁড়ান 1 মিনিট, আমি ডেসক্রিপশন দিচ্ছি আপনার। আপনি প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিতে পারেন নিজের। তো আমি এক এক করে এখানে দিচ্ছি, চ্যাট বক্সে দিচ্ছি। কারণ ইন্ট্রোডাকশনটা পরে দিচ্ছি, আগে সার্ভিস ইয়াগুলো দিয়ে নিচ্ছি। নিচে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, এটা একটু দেখেন সবার নিচে। আর হোয়াই চুজ মি, এটা আপনাকে কপি করে দিতে হবে ওখানে। আর এখানে একটা ইন্ট্রোডাকশন আছে, এটার মতো করে আপনি কিছু জায়গায় এডিট করে দিতে পারেন। Hi there. Welcome to my gig. হ্যাঁ। এই যে ওই যে ইয়াটা দিছেন না, মাই নেম ইজ কবির হোসেন ফ্রম বাংলাদেশ, আই এম প্রোভাইড ইউ। হুম। তো এইখান থেকে মাই নেম ইজ কবির হোসেন এটা কপি করে নিয়ে ওই যে হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর উপরে একটা ইন্টার দিয়ে দেন। এই আপনার মোটামুটি হয়েছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে টোটাল ডেসক্রিপশনটা আপনি কপি করেন। আচ্ছা, আমি কপি করলাম। আর শেষে একটা থ্যাঙ্কস দিতে পারেন, থ্যাঙ্কস, হোয়াইট চুজ মি। থ্যাঙ্কস ফর
থ্যাঙ্কস আর কি দিব? আর কিছু দিতে হবে না, এখন টোটালটা কপি করেন, টোটালটা কপি করে নিয়ে আসেন। ইডিমেন্ট বানানটা ভুল আছে। কন্ট্রোল দিয়ে সবটা কপি করেন। কপি করছি। এখন আপনি ইলাস্ট্রেটরে যান। আসলাম। এখন আপনি একটা নিউ একটা আর্টবোর্ড নেন, নিলাম। ওই মাপে, একদম গিগের মাপে, এভাবে না, গিগের মাপে। গিগের মাপে। হুম। পিক্সেল 500 50 320 370। সরি 370। ভাইয়া রেজুলেশনটা কত হবে? রেজুলেশন 150-এর মতো দিবেন। তো এখন ওই আপনি যে ইমেজটা সেভ দিয়েছিলেন না, ওই ইমেজটাকে এখানে নিয়ে আসেন, মিনিমাইজ করেন। ইমেজটাকে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসেন, ইমেজটা বসান এখানে। এখন আপনি ফাইলে যান, ফাইলে ফাইল, গেলাম। ফাইল থেকে এখানে আপনার ফাইল ইনফোতে যান, সবার নিচে, নিচ থেকে 3 নাম্বার। হ্যাঁ, তো এইখানে অথর মানে আপনার ফাইবার অ্যাকাউন্টের নামটা দেন, অথর নেম এর উপরে হুম, ফাইবার কপি করে এনে অ্যাকাউন্টের দেই। নাম। এখানে ওই ইয়াটা কোথায় রাখবো? ডেসক্রিপশনে? দিচ্ছি ডেসক্রিপশন, হ্যাঁ ডেসক্রিপশনটা পেস্ট করে দেন। না হলে তো ওটা তো চলে যাবে পেজটা। ও হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, অথর নেম আপনার ফাইবার অ্যাকাউন্টের নেমটা দেন। পুরা লিংকটা দিব নাকি শুধু খালি নামটা? শুধু নামটা। এটা হুম, হ্যাঁ, এতে করে আপনার গিগটা গুগলেও র্যাঙ্ক করবে। শুধু, হ্যাঁ, ডিজাইনার। অথর টাইটেল একটা দিতে পারেন, ওয়েব ডেভেলপার। ডকুমেন্ট টাইটেল না, সরি। এটা তো চলে গেছে। আচ্ছা, যাক, নিয়ে আসতেছি। ওয়েব ডেভেলপার। আর ডেসক্রিপশনটা নিয়ে আসেন। আর ওখানে স্টারের ওখানে 5 স্টার দেন। বেশি কম। এতে করে কি হবে, আপনার গিগটা হয়তো বা গুগলে সার্চ করে কেউ কাজ দিবে না, কিন্তু যখন অন্য সেলাররা গুগলে এই রিলেটেড গিগ সার্চ করবে তখন আপনার ইমেজটা শো করবে, আর আপনার ইমেজটা যখন ওরা দেখতে যাবে তখন একটা ক্লিক করবে, এতে আপনার ইমপ্রেশন বৃদ্ধি হবে। আর ইমেজটা কেউ কপি করতে পারবে না। এখন কি বললেন? রেটিং এ 5 স্টার দেন, 5 নাম্বার স্টার ক্লিক দেন। হুম, হ্যাঁ, আর কিওয়ার্ডে কিছু কিওয়ার্ড লেখেন, যেমন ওয়ার্ডপ্রেস, থিম ইনস্টল, এই বিষয়গুলো কিছু কিওয়ার্ড লিখে দেন। কমা দিয়ে লিখবো নাকি? হুম। ডেভেলপ। কয়েকটা হলে চলবে। আর আপনার ওই যে ইউআরএলটা এখানে ইয়ার মধ্যে পেস্ট করেন। এই যে ইউআরএল এ, হুম। মানে প্রোফাইলের ইউআরএলটা? না গিগের ইউআরএলটা। ও, গিগের ইউআরএল। গিগ তো তৈরি হয়নি। না, তৈরি না হলে ওটার ইউআরএল তৈরি হয়ে গেছে। এই যে এটা হ্যাঁ উইজার্ড 1। হ্যাঁ।
আচ্ছা, এটা এখানে দিলাম। দেখি আর কোনো কিছু সেটিং বাকি আছে কিনা। কপিরাইট নোটিশ ওগুলো থাক, তো এখন ওকে দেন। দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিলাম। ওকে, ওকে দিয়ে এটা আপনার সেভ দেন। অবশ্যই এটাকে একটা নাম দিবেন, ওয়ার্ডপ্রেস গিগ ইমেজ এই ধরনের কিছু। এক্সপোর্ট করেন, এক্সপোর্ট। কি করলেন? জেপিজিতে। হ্যাঁ, সেভ করা অ্যাপ দিলেন নাকি? এক্সপোর্ট। ও আচ্ছা আচ্ছা, এক্সপোর্ট ঠিক। টু ওয়েব লিখেছি, এটাই হবে না? না 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 না, এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক দেন। হ্যাঁ, কি নিব, পিএনজি না জেপিইজি দেন, জেপিইজি দেন। যা জেপিজি? হুম। আর এখানে টাইটেল দেন আপনি ওয়ার্ডপ্রেস গিগ ইমেজ। আর নিচে ওটা কি লেখা আছে? ইউজ আর্টবোর্ড। আর্টবোর্ড। হ্যাঁ, এখন এক্সপোর্ট করেন। এখানে দাঁড়ান, সিএমওয়াই কে দিবেন না, এখানে দিবেন আরজিবি। উপর থেকে কালার মোড আরজিবি। আর কোয়ালিটি হাই দেন, কোয়ালিটি 10 দেন, সমস্যা নাই। না, কিন্তু ওটা তো আমি ইয়ারটা তো জেপিজি তে সেভ করছিলাম। ওটা কি আবার সমস্যা নাই, নতুন করে? সমস্যা নাই। হ্যাঁ, আর এখানে রেজুলেশন দেন 150। হুম, ওকে। এখন আপনি ওকেতে ক্লিক দেন। তো এই হইলো। এখন আপনি গুগল ক্রোমে যান, গুগল ক্রোমে গিয়ে নেক্সট করেন। ছবিটা কি ভালো হলো? যেটুক হবে চলবে আর কি। এটা ওয়েবে আপলোড করার জন্য কোয়ালিটি একটু কম দিতে হয়, বোঝা যায়, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস গিগ ইমেজ, এটা হুম, এখন আপনি গুগল ক্রোমে যান। বেশি ফেটে গেল আর অপশন। অত হাই কোয়ালিটি হবে না, কারণ আপনার ভেক্টর ফাইলে বিষয়টা আলাদা, আর আপনার ইয়াতে বিষয়টা আলাদা, বুঝছেন? 01 হয়ে গেছে, এটাকে হুম, এখন গুগলে যান। এখন আর ইলাস্ট্রেটরের কাজ নাই। হুম, এখন আপনি নেক্সটে ক্লিক দেন। এখানে আর কোনো কাজ নাই? না না না, নেক্সটে ক্লিক থ্যাঙ্কস দেন। কবির হোসেন দিয়ে দিব এমনি নাকি? দিতে পারেন। থ্যাঙ্কস ফর ইওর সাপোর্ট দিয়ে, অথবা না, এখানে উনি সাপোর্ট করতে দিলে, উনি তো পড়তে আসছে। আচ্ছা ঠিক আছে, আর খালি থ্যাঙ্কস দিয়ে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, এখন আর নেক্সটে এখানে ক্লিক কিছু দেন। কথা না, আর কিছু নেক্সট বলতে করতে। 7 কন্টিনিউ। হ্যাঁ, 7 কন্টিনিউ, এটাই নেক্সট বোঝায় আর কি। কোশ্চেন আসছে। অ্যাড এ কোশ্চেন নিচেরটাতে ক্লিক দেন। এখানে আপনি শুধু একটাই আপনার লাগবে, লগ ইন ইনফরমেশন। আর ইন্টার দিয়ে 2 নম্বরে আরেকটা দিতে পারেন। নাম্বার দিব কি? আচ্ছা, 2 নাম্বারটা দেওয়ার দরকার পড়বে না, দেওয়া দিয়েন না, কারণ 2 নাম্বারটা দিলে অনেক সময় কিছু বায়ার আছে যাদের কাছে থিম থাকে না, তখন ওরা সেলারকে জিজ্ঞেস করে যে আপনার কাছে এই থিমটা আছে কিনা। আর এখানে যদি আপনি বলে দেন, উল্লেখ করে দেন যে আপনার থিম দিতে হবে, তাহলে হয়তো বা উনি নট ইন্টারেস্টেড হতে পারে। তাহলে শুধু লগ ইন ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড দেন, লগ ইন ইনফরমেশন দিয়ে অ্যাড দেন। ফ্রি টেক্সট থাক। 7 কন্টিনিউ। এখন গ্যালারিতে আপনার ওই ইমেজটা, যে ইমেজটার কাজ করলাম ওই ইমেজটা দিবেন। ভিডিও না, ভিডিও না, নিচে নিচে। ভিডিও ভিডিও তো আপনার নাই, নিচে দিতে হবে। এটা তো, এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এই যে ওয়ার্ডপ্রেস গিগ ইমেজ। নেক্সট।
কিছু নাই এখানে, তাই তো? হুম আর ইউএস পারসন, নো দেন, সেভ, ক্লোজ দেন, আরেকবার পাবলিশ গিগে ক্লিক দেন। আর একটু নিচে যান, ডান করেন। হুম এই যে আপনার গিগ চলে আসছে, এইখান থেকে আপনি ইমপ্রেশন দেখতে পাবেন, ক্লিক দেখতে পাবেন এবং অর্ডার দেখতে পাবেন। আপনি এখন ড্যাশবোর্ডে যান, দেখেন আপনার ড্যাশবোর্ডটা অন্যরকম, মানে চেঞ্জ হয়ে গেছে। এইখান থেকে না, এই যে এই পাশে দেখেন আলাদা একটা মেনু আসছে আপনার জন্য। এই ড্যাশবোর্ড, তাই না? হ্যাঁ হ্যাঁ, ড্যাশবোর্ডটা আগের মতো নাই, বুঝছেন? এখন ওই যে রেসপন্স রেট আসছে, ডেলিভারি টাইম আসছে। হ্যাঁ হ্যাঁ, তো এই বিষয়গুলা। তো এখন আপনার গিগটা হলো, এখন নেক্সট কার আছে? মিতু আপু, আপনার জি। হ্যাঁ, আপনার কবির ভাই, আপনার ওখানে একটা মেসেজ আসছে, একটা নোটিফিকেশন আসছে, নোটিফিকেশনটা সিন করে দেন। ও আচ্ছা, ঠিক আছে। আমি তো আপনি শেয়ার করেন। আচ্ছা ভাই, করতেছি, আমার তো ইমেজটা রিসাইজে হচ্ছে না। আচ্ছা, ওটা দেখতেছি আমি, আপনি করেন। তৌফিক ভাই আছেন? আপনি রেকর্ড করছেন কি? আচ্ছা, সমস্যা নেই। তৌফিক ভাই, আপনার ভিডিও লিংক গুলো না আজকে গুগল তো ড্রাইভের লিংক গুলা দিয়ে দিন। কিন্তু আজকে ম্যাবে পিএইচডি করা সম্ভব হবে না, নেক্সট ডে তে পিএইচডি হবে। ওটা কন্টেনার ফ্লুইড দিলে রেসপন্সিভ হয়ে যাবে, আমি দেখতেছি ইনার পরে আপনারটা যে দেখতেছি। ভাইয়া, ইমেজ রিসাইজ করবো ইমেজ থেকে না। আচ্ছা, ইমেজের ইনফরমেশন আপনি মানে নতুন একটা আর্টবোর্ড নেন, তো নতুন একটা ইয়া নেন, ফাইল নেন। পিএনজি ফাইলে করছিলাম, ওইটা হচ্ছে ডিলিট করে ফেলছি। এখন ডাইরেক্ট ইমেজটা নিয়ে আসছেন, তাহলে নতুন একটা ফাইল নেন, গিগের সাইজে একটা ফাইল নেন। ফাইলগুলোকে সবসময় একটা ফোল্ডারে সেভ করে রাখবেন। হ্যাঁ, চলে যাবো। সেভ করা ছিল। আচ্ছা, নতুন করে নিব। এটা কি 550 বাই 370 নিছেন? জি, কিন্তু রেজুলেশন কত নিব? রেজুলেশন পরে সেভ দেওয়ার আগেই নিতে হবে, 150 নেবেন রেজুলেশন। আচ্ছা, নতুন করে নিচ্ছি। এই যে আপনি এই জায়গায় ভুল করছিলেন মেবি। এখানে কত নিব রেজুলেশনে? 50 দেন, 150। এখন ইমেজটাকে এখানে নিয়ে আসেন। এটাকে ওইখানে নিয়ে যাব। এইটা থেকে ডাইরেক্ট আপনি টান দিলে ওইটাতে চলে যাবে, টান দিয়ে ওইটাতে নিয়ে ছাড়ে দেন। এখন ইমেজটাতে ক্লিক দেন। এটাতে এগুলো আসলে মেইন ফাইল হইতে হয়। এখন কি করব? ওই যে আপনার ফাইলের নিচে যে কন্ট্রোল মেনুটা আছে, ওইখান থেকে আপনি শো ট্রান্সফর্মে ক্লিক দেন। আর ওই পাশে এখানে আর তার মাঝখানে এটাতে কি আছে, ওটা থেকে আপনি লেয়ার সিলেক্ট করে দেন। বাম পাশেরটাতে এটা ডানেরটা। হ্যাঁ হ্যাঁ, লেয়ার আছে, হ্যাঁ লেয়ার সিলেক্ট। এখন ইমেজটাকে
আপনি একটা কাজ করেন, ওই যে উপরের যে আপনার মাঝখানে একটা সাদা অংশ দেখতে পাচ্ছেন, ওইটাতে অল্টার শিফট ধরে ক্লিক করেন। কোথায়? ইমেজটার উপরে ওই যে সাদা সাদা আপনার মাউসটার নিচে, মানে একদম এটা? সাদা নিচে। হ্যাঁ, ক্লিক দিন, ইমেজটাতে ক্লিক দেন, তারপরে অল্টার শিফট ধরে ধরান, বুঝি না, অল্টার শিফট ধরে উপর দিকে একটু টান দেন মাউসে ক্লিক দিয়ে। বাবা, অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, কন্ট্রোল জেড দেন, আগের অবস্থায় যান। আপনার এটা ইয়া করার বুদ্ধি নাই, আপনি ডাইরেক্ট এমনি মাউস দিয়ে টানে বড় করেন। লেখা চ্যাপটা হোক। অল্টার শিফট ধরে রাখছেন কি? জি না, তাহলে এমন হচ্ছে কেন? অল্টার ধরি নাই তো, এমনি চাপ দিচ্ছি। শিফট ধরছেন কি? কিছু ধরি নাই। তাহলে এমন হবে কেন? আচ্ছা, টান দেন তো দেখি। হ্যাঁ, এখন এই আপনার ডান সাইড থেকে একটু ছোট করেন তো। এখন বাম সাইড থেকে একটু ছোট করেন, বাম side। এখন আপনি নিচের সাইডটা ধরে টান দেন, দেখি কি হয়। ওরে, এটা কি হয়েছে? আচ্ছা, অন্য ইমেজ নাই আপু? দুইটাই তো ওই অবস্থা, এটাও মানে রেডি করছিলাম। মানে এখান থেকে ইমেজ রিসাইজে গিয়ে ইমেজ সাইজে গিয়ে কি হবে না? হ্যাঁ এটাই কিন্তু হওয়ার কথা। আচ্ছা, এই জায়গা থেকে চেঞ্জ করেন আপনি। 272 দিয়েছেন তো, ওখানে 300 ইয়া দেন, 370 দেন। 370 দেন। ওই যে ওই ইতে যে কানেকশন ওই জায়গায় চেঞ্জ ক্লিক হয়ে করেন, যাচ্ছে। কানেকশন ওই জায়গায় ক্লিক করেন। হাইটের উপরে, হাইট আর ওয়েটের উপরে যে কানেকশন আছে না, ওই জায়গায় ক্লিক করলে পরে এটা চেঞ্জ হবে না। কানেকশন মানে কোথায়? এখানে গুগলের কাস্টম মধ্যে লেখা যে আছে। আছে হাইটের উপরে দেখেন না, হাইটের উপরে তো ফিট টু কাস্টম, ওইটা নিচে যে এই সাইডে যে সিকলের মতো আছে দুইটা যে জয়েন হয়ে রয়েছে। এটা এই যে হ্যাঁ, লিংকটা ছুটে দেন। এখন লেখেন রেজুলেশন কত দিব? 150 দিন। চেঞ্জ হয়ে যায় তো। চেঞ্জ হয়ে যাচ্ছে। রেজুলেশন 72 দিয়ে থাক আপাতত। আচ্ছা, ওই আমি যে 72 দিয়ে রিজেম্পল নাকি আছে, ওটা টিকটা উঠাই দেন। রেজুলেশন এখন 72 দেন তো। এখন আবার লিংক হয়ে গেছে। ওই যে আবার ওই জায়গায় ক্লিক করতে হবে, এর আগে যে জায়গায় ক্লিক করলেন না ওই জায়গায়। আর আপনার একক গুলা দেখছেন, আপনার ইঞ্চিতে আছে, এগুলো আপনি পিক্সেলে করেন। পিক্সেলে ছিল তো। হ্যাঁ, এখন আর কাজই করতেছে না। ওই যে টিক চিহ্ন হইতে পারে। অন রাখা লাগবে। আগে পার্সেন্ট ছিল, বিধায় এরকম হচ্ছে, পার্সেন্ট ছিল। এবার কি হচ্ছে? ওকে দেন তো দেখি হয় কিনা। এবার হচ্ছে? হ্যাঁ, হয়েছে তো। পার্সেন্ট ছিল স্যার। হ্যাঁ, উনি পার্সেন্ট দিছিল, ওই জন্য। এবার কি সেভ আর করব? ওইটাও একই ভাবে করেন, ওইটাও। আমি আপনার জন্য একটা টাইটেল ডেসক্রিপশন খুঁজি, আপনি ততক্ষণে ইমেজ গুলো ঠিক করে নেন।
রেজুলেশন চেঞ্জ করার দরকার নাই, আপনি খালি দুইটা হাইট আর এইটা চেঞ্জ করলে হয়ে যাবে। রেজুলেশন 150 করে দেন। 150 করলে যে চেঞ্জ হয়ে যেতেছে দেখেন, রেজুলেশন তো অতটা সমস্যা না। ভাইয়া এমনি কি ডাইরেক্ট সেভ এসে যাবো না এক্সপোর্টে গিয়ে সেভ করবো? ফটোশপ থেকে সেভ এসে গেলেই হবে। আর আপনার এখন সেভ এসে যাওয়ার দরকার নাই, এখনই সেভ এসে দেন না, আমরা ওই যে ফাইল ইনফোতে ইয়া দিব, আপনার গিগের ইনফরমেশন দিব, মেটাডাটা গুলো দেব, আগেই সেভ দিও। আমি কি ফাইবারে যাব? হ্যাঁ, ফাইবারে যান এখন। আপনার এর আগে কি কোনো গিগ করা ছিল? জি একটা আছে। ও আচ্ছা, তাহলে আপনার বেশি সময় লাগবে না। ভাইয়া নতুন গিগে কিভাবে যাব? নতুন গিগে যাওয়ার জন্য আপনার ওইখান থেকে গিগ থেকে ক্রিয়েট এ নিউ গিগে যাইতে হবে। এই পাশে দেখেন ক্রিয়েট এ নিউ গিগ, এখানে আমি একটা টাইটেল দিছি, টাইটেলটা দেন। এখানে কি লিখবো আই উইল কনভার্ট? উইল লিখতে হবে না, তাহলে উইলটা অটো চলে আসবে। দেখি এখানে কি বলছে, শর্টার টাইটেল না, ঠিক আছে আমরা শর্টার দেব না, শর্টার দিলে র্যাঙ্ক করবে না। আবার প্রথমে আপনি কি দিবেন জানেন, আপনার ইন্ট্রোডাকশনটা আছে না, ও না সরি, এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করেন, প্রোগ্রামিং এন্ড টেক। সিলেক্ট সাব ক্যাটাগরি, ক্লিক দেন। এখানে আপনি ওয়েব প্রোগ্রামিং দেন। হুম সার্ভিস টাইপ, উপরে আরেকটা সিলেক্ট করতে হবে সার্ভিস টাইপ,
এখানে আপনার হচ্ছে কনভার্ট পিএইচডি। হ্যাঁ, সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ ইউ প্রোভাইড সার্ভিস, এটা হচ্ছে এইচটিএমএল সিএসএস। একটাই সিলেক্ট করা যাবে, আর সিলেক্ট করা যাবে না। আর এর নিচে আরেকটা আছে, দাঁড়ান আগে নিচে নামিয়ে না, ওই যে এক্সপার্টিস যে লেখা আছে ওটাতে ক্লিক দেন। এখানে পিএইচডি টু এইচটিএমএল ক্লিক দেন। তারপর হচ্ছে ওই যে সবার উপরেরটাতে ক্লিক দেন, ক্রস ব্রাউজার হয়েছে। তারপর পারফরমেন্সে ক্লিক দেন। এখন আপনি সার্চ ট্যাগ দিবেন, দাঁড়ান। সার্চ ট্যাগে লেখেন পিএইচডি টু এইচটিএমএল। লেখছেন? আপনার এখানে লেখাটা একটু ভুল হয়েছে, আপনার ওই যে টু এর পরে একটা স্পেস হবে। এখন ইন্টার দেন, হয়েছে? তারপর লেখেন কনভার্ট পিএইচডি, CONVERT। তারপর একটা ওয়েট করেন, বুথ স্টেপটা লিখে দিতে পারেন, বুথ স্টেপ। লেখছেন বুথ স্টেপ? তারপর লেখেন HTML টেমপ্লেট। তারপর লেখেন রেসপন্সিভ HTML। এখন 7 কন্টিনিউ দেন। থ্রি প্যাকেজটা অন করে দেন। গট ইট। তিনটা প্যাকেজের নাম দেন। ভাইয়া কি নাম দিব? বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। উপর থেকে কপি করে দিয়ে দেন, সমস্যা নেই।
এখানে লেখেন 1 PhD to HTML রেসপন্সিভ টেমপ্লেট। বুঝি নাই। 1 PhD to HTML রেসপন্সিভ টেমপ্লেট। টু HTML এটা লিখতে হবে। টেমপ্লেট তারপরটা লেখেন 2, তারপরটা লেখেন 3। এরপর ডেলিভারি টাইম দেন। প্রথমটাতে 1 ডে, 2 ডে, তারপর 3 ডে। নাম্বার অফ পেজ এখান থেকে সিলেক্ট করে দেন। 1 পেজ, 2 পেজ, 3 পেজ। প্রত্যেকটাই রেসপন্সিভ হবে। তারপরে স্লাইডার, এটা অবশ্যই থাকবে প্রত্যেকটাতে। অ্যাডমিন প্যানেল পরের দুইটাতে থাকবে। আপনার সার্ভার আপলোড, এটা পরের দুইটাতে দেন, প্রথমটাতে না দিলেও চলে। ব্রাউজার যে আছে এটা 3টাতে দেন। রেসপন্সিভ প্রত্যেকটাতে দেন। আর রিভিশন, রিভিশন আনলিমিটেড। প্রাইসিং $5 রাখবেন, পরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। 10 রাখেন। কত বলে দেন আপনি? 10 রাখেন, 10। পরবর্তীতে ভাই ভিডিও তো রেকর্ড হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা দেখে আরো করতে পারবেন। হ্যাঁ এইটাই, মানে ওই জায়গায় কিছু কিছু জিনিস মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে 2 না, এটাতে দেন আপনি 20, 25 দেন, 25 সরি, এটাতে এক্সট্রা কিছু কাজ আছে। আর এটা রাখবেন আপনি 40। এখানে আর কিছু লাগবে না। 7 কন্টিনিউ দেন। আমি দেখেন ওই যে আপনি মিটে দেখেন একটা ডেসক্রিপশন দিছি। ইনক্লুড সার্ভিস থেকে? হুম হুম হুম। আর উপরে ইন্ট্রোডাকশন দেবেন কোনটা জানেন? যে আপনার যে প্রোফাইলে যে ইন্ট্রোডাকশনটা দিচ্ছেন যে আমি অমুক অমুক কাজ পারি, ওই ইন্ট্রোডাকশনটা দিবেন, তারপর ইনক্লুডিং সার্ভিস দিবেন, এইটা দিবেন আর কি। তো এটা টোটালটা কপি করে নিয়ে পেস্ট করে তারপর আপনার ইন্ট্রোডাকশনটা উপরে দেবেন। আর আপনার প্রোফাইলে যান। এখান থেকে এটা কপি করে নেন।
একটা ইন্টার দেন। এখানে না, এখানে না, এটার উপরে একটা ইন্টার দিতে হবে আপনি। একদম প্রথমে নিয়ে যান। এখন একটা ইন্টার দেন। এখন প্রথমটাতে যান, এখন পেস্ট করেন। আর আপনার ইনক্লুডিং সার্ভিসটাকে আরেকটা ইন্টার দিয়ে নিচে নামাই দিয়ে বোল্ড করে দেন। আর এটা নিচে অনেকটা স্পেস পাইছে, স্পেসটা একটু কমায় দেন। হুম। আর সবার নিচে একটা থ্যাঙ্কস দেওয়া আছে কি? হ্যাঁ, থ্যাঙ্কস দেওয়া আছে। ওই যে থ্যাঙ্কস ফর রিডিং, হ্যাভ এ গ্রেট ডে, ওইটাকে আরেকটা ইন্টার দিয়ে নিচে নামায় দেন। এখন আপনি 7 কন্টিনিউ দেন। এখানে রিকোয়ারমেন্ট দেন। লেখেন পিএসডি কমা এআই কমা এক্সডি, তারপর কমা ফিগমা, তারপর দেন অর জেপি অর ইমেজ দেন। ইমেজ ফাইল। জাস্ট এটুকু চলবে। নেক্সট করেন। অ্যাড দেন, অ্যাড 7 কন্টিনিউ। এখন আপনার গ্যালারির বিষয়টা আসলো না। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনি ফটোশপে যান। ফটোশপে এই ফাইলটার ইনফোতে যান, ফাইল ইনফো। ভাইয়া কোথা থেকে? আমি মিউট করা ছিল তো, আমার নয়েজ বেশি, ওই জন্য মিউট করে রাখি। ওই যে ফাইল থেকে ইনফোতে যান, ফাইল এখানে দেখেন ফাইল ইনফো আছে। এই যে হ্যাঁ, এটাতে ক্লিক দেন। আসে না তো কিছু। লোড হচ্ছে মেবি। এই যে ওই ডকুমেন্ট টাইটেলে দেবেন আপনি পিএইচডি টু এইচটিএমএল গিগ ইমেজ, আর অথরে দিবেন আপনার ফাইবারের ইউজার নেম। ভাইয়া এক এক করে বলেন। এখানে দেন আপনার পিএইচডি টু এইচটিএমএল গিগ ইমেজ।
অথরে আপনার ফাইবারের ইউজার নেমটা দেন। অথর টাইটেল ওয়েব ডেভেলপার। ডেসক্রিপশনে আপনার ওই ডেসক্রিপশনটা কপি করে এনে দেন। একটু কোন উপরে যান, ডেসক্রিপশন? উপরে যান একটু, ওই যে ওখানে ডেসক্রিপশন এন্ড এফএকিউ আছে, ওটাতে ক্লিক দেন। এখান থেকে কন্ট্রোল এ দিয়ে টোটালটা সিলেক্ট করেন। না না না, এটার ভিতরে আগে একটা ক্লিক দিয়ে নেন, রিসেন্ট ক্লিক, এখন কন্ট্রোল এ দেন। হ্যাঁ, কন্ট্রোল সি। এখানে ডেসক্রিপশনটা দেন, আসছে। রেটিং 5 স্টার দেন। কিছু কিওয়ার্ড দিতে পারেন, লেখেন PhD to HTML। একটা কমা দেন। তারপর কি দিবেন? PhD to HTML। তারপর হচ্ছে বোথ স্টেপ লেখেন, BWT। আর বেশ কিছু থাকতে না থাক। আর ওই যে কপিরাইট নিচে যে ইউআরএলটা আছে, ইউআরএল দেওয়ার একটা সেকশন আছে নিচে, নিচে তার নিচে। এখান থেকে আপনার গিগে লিংকটা কপি করে এনে দিয়ে দেন। হ্যাঁ, ওইটা একটা ক্লিক দেন, কপি দেন, পেস্ট করেন, ওকে দেন। এখন ফাইলটাকে সেভ দেন। লেখেন PhD to HTML gig image। যে পেজে সিলেক্ট করা আছে, এখান থেকে কোয়ালিটি একটু কম বেশি করা যাবে। আচ্ছা, যা আছে তাই দেন, সমস্যা নেই, যা আছে তাই দেন। আর আরেকটা যে ইমেজ আছে ওইটাতে এত কিছু করতে হবে না, এইটা ফ্রন্টে থাকবে, এইটাতে একটু কাজ বেশি করতে হবে, এইটাতে অত বেশি কাজ করতে হবে না। এইটা জাস্ট আপনি এমনি সেভ এস করে দেন। ভাইয়া কোন ইমেজটা ভালো লাগতেছে ফ্রন্টে দিব? ফ্রন্টের জন্য আসলে একটু গ্রেডিয়েন্ট টাইপের ইমেজ লাগে, তো আপনার প্রথমে যেটাতে কাজ করলাম এইটাই মোটামুটি ভালো আছে। মানে ইমেজ গুলো কি ভালো হয়েছে না? লেখাগুলা লেখাগুলো আর একটু প্রফেশনাল হইতো, মানে আর একটু ক্লিয়ার হইতো, তো সমস্যা নাই। ওয়েব ডেভেলপারদের এগুলো অত ফাইট করে না, শুধু বুঝলেই হলো যে কি কি করতেছেন আপনি ইমেজটা দিয়ে, বা এটা দিয়ে কি সার্ভিস দিবে। মানে ইমেজটা কি চলবে? চলবে চলবে। এখন কি করব? এখন আরেকটা ইমেজ আছে, ওইটা ইমেজ সেভ দেন। আচ্ছা, এখন কি করব? এখন আরেকটা ইমেজ আছে, ওইটা ইমেজ সেভ দেন। 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 এখন আরেকটা ইমেজ আছে, ওইটা
এখন ফাইবারে যান। আপনি গ্যালারিতে ক্লিক দেন। এই ফটোর মধ্যে ক্লিক দেন। ইমেজটাতে একটা ক্লিক দিয়ে তারপর ওপেনে ক্লিক দেন। প্রথমে কোনটা ইমেজ নিব? প্রথমে যেটার কাজ করলাম ওইটা ইমেজ নেন। আচ্ছা, তারপর আরেকটা ইমেজ নেন। প্রথমটাতে যদি বোঝা না যায় দ্বিতীয়টাতে যাই বুঝতে পারবে। প্রথমে ইমেজটার কালারটা একটু ভালো আছে যেন এটা প্রথমে দেওয়া হচ্ছে। তারপর সেভেন কন্টিনিউ ক্লিক দেন। পাবলিশ নিচে আসেন, ডান দেন। গিগ পাবলিশ হয়ে গেছে। এটাতে ক্লিক কতগুলো করছে আপনার আগের গিগটাতে? 64টা। 54টা। 54টা। ভালো ক্লিক করছে। শেয়ার দিছিলেন মনে হয় না? না, শেয়ার টেয়ার কিছু করি নাই। র্যাঙ্ক হবে, র্যাঙ্ক হবে। ক্লিক ভালো আছে। এখন ব্যাপার হলো যেটা অর্ডার তো আসে না। হ্যাঁ, অর্ডার তো আসে না। অর্ডার আসবে, অর্ডার আসবে। অর্ডার এভাবে বসে থাকলে সারা জীবন অর্ডার পাওয়া যাবে না। অর্ডারের জন্য কিছু কাজ আছে, কাজগুলো করতে হবে। হাসাইলো তো আমরা জি জি ভাইয়া হচ্ছে বায়ার রিকোয়েস্ট দিছিলাম একদিন, মনে হয় 3-4টা। মানে আমি তো কাজ, ওগুলো রিলেটেড কাজ এখনো জানি না, ওই জন্য। বুঝছেন? তো বায়ো রিকোয়েস্টের ব্যাপারে আজকে আলোচনা করব না, আরো 2-3টা ক্লাস বুস্টে করে নিব, তারপরে একদিন আবার বায়ো রিকোয়েস্ট শিখাবো। মানে প্রতিদিন আবার ফাইবারে যাওয়া যাবে না। প্রতিদিন ফাইবারে গেলে আবার ফান্ডামেন্টাল হবে না। এই যে আমাদের ইয়াগুলার ওয়েব ডেভেলপমেন্টের ব্যাচগুলার এটা একটা সমস্যা যে ট্রেনিং এর যে সময়, এই সময়ের মধ্যে মানে কোর্স মেকআপ করা আবার ফ্রিল্যান্সিং মেকআপ করা অনেক টাফ হয়ে যায়। ভাই স্ক্রিনটা কি শেয়ার অফ করে দিব? স্ক্রিনটা শেয়ার অফ করে দেন। আমি জাস্ট 1 মিনিটের জন্য আসতেছি, গেটে জানি কি আসছে, গেটটা খুলে দিয়ে আসি। হ্যালো,
আমাকে অ্যাটেন্ডেন্স দিয়েছেন? হ্যাঁ, আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। আহ, ভাইয়া আরেকটা কথা ছিল, ওই যে আপু যখন সেভ করলো ফাইলটা ফটোশপে, হ্যাঁ তখন হ্যাঁ, যে ডিটেলস গুলা লিখলো ওটা তো আমি সেভ করার সময় করি নাই। ওইটা আসলে ওদিনকে দেখানোর সময় পাইনি, বুঝছেন। লেখলে ভালো, না লেখলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একটা মানে সোশ্যাল ইমপ্রেশনটা বৃদ্ধি করার জন্য, যে দেখা গেছে যে আমরা গুগলে সার্চ করি না, যে আমরা অনেক সময় গুগলে সার্চ করি যে ওয়ার্ডপ্রেস গিগ ইমেজ, বা আপনার অনেক সময় লিখি যে পিএইচডি টু এইচটিএমএল গিগ ইমেজ, তখন আমাদেরকে কিছু ইমেজ দেখায়, যেমন আমি দেখাচ্ছি, দাঁড়ান স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, জি ভাইয়া। এইচটিএমএল গিগ ইমেজ, দেখেন এখানে কিছু ইমেজ আসছে, তাই না? হ্যাঁ, এই যে এখানে কিছু ইমেজ আসছে, যেমন এটা ধরেন একটা ইমেজ আসছে, ইমেজটাতে আমি ক্লিক দিলাম, এটা ইমেজটা এখানে আসলো, এটাতে আরেকবার ক্লিক দিই, দেখেন কোথায় নিয়ে যায়, দেখছেন? ওনার ফাইবার এর প্রোফাইল লিংকটাতে নিয়ে চলে গেছে, বুঝতে মানে পেরেছি। ডাইরেক্ট আমাকে রিডাইরেক্ট করে ফাইবারে নিয়ে চলে গেছে। তো এইখানে একটা উনি একটা ভালো দিক পাইলো, যে উনার ইমপ্রেশন কিছুটা বাড়লো এবং ওনার প্রোফাইলে একটা ক্লিক বাড়লো। বুঝতে এতে পেরেছি। র্যাঙ্কিং এর জন্য মানে এটা কিছুটা ভূমিকা পালন করে। সব ইমেজ গুলা যেমন দেখেন, এই যে এটা ইমেজে যদি ক্লিক দেই, এই ইমেজটা যদি খুলি, দেখবেন যে এখন ফাইবারে নিয়ে চলে যাবে। তো আমি যে কাজটা করলাম, মানে যে কাজটা করা দেখাই দিলাম, এই কাজটা করলে আর কি এই সুবিধাটা পাওয়া যায়, বুঝতে পেরেছি। বুঝছেন। আসলে একদিনে সবকিছু শেখানো সম্ভব হয় না, এর ধাপে ধাপে আসতেছি। আর তৌফিক ভাই, একটু রেকর্ডটা অফ করেন। আসলে সবাই যেহেতু এখানে আছে,